কয়েকদিন পরেই বাংলা নতুন বছর ১৪৩২ আয়োজনে বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। এবার স্বৈরাচারের প্রতীকী ভাস্কর্য ছাড়াও থাকছে ৫টি মোটিভ। আয়োজকরা জানিয়েছেন, বাঙালি সংস্কৃতির সাথে বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যের একাত্মতায় উদযাপিত হবে অন্তর্ভুক্তিমূলক শোভাযাত্রা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর উত্তরা থেকে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নববর্ষ ১৪৩২ উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক কাউসার হাসান টগর। অধ্যাপক কাউসার হাসান টগর, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে, আর কয়েকদিন পরেই বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে শোভাযাত্রার নাম ও মোটিভ নিয়ে নানা মহলে এখনো আলোচনা বা বিতর্ক হচ্ছে, এটি কেন হচ্ছে? এইটার আসলে একটা ব্যাখ্যা অবশ্যই আছে, কারণ ৮৯-তে যখন এটা শুরু হয় আমরা তখন শিক্ষার্থী। আমরা প্রথমেই এইটাকে এইভাবেই চিন্তা করেছিলাম যে বর্ষবরণটা হবে আনন্দের মাধ্যমে, এবং সেই সময় এরশাদ সরকার ক্ষমতায় ছিল এবং তাকে স্বৈরাচার হিসেবেই আমরা দেখে এসেছি সেই শিক্ষার্থী অবস্থাতেই। তো আমরা যেটা দেখছিলাম যে এরশাদের এই স্বৈরাচারী আমরা এটাকে আসলে ছাত্র জনতা মেনে নিতে পারছিল না, যার কারণে আমরা এই বর্ষবরণের সাথে রাজনৈতিক একটা যোগসাজশ যুক্ত করে ছাত্র শিক্ষক মিলে আমরা একটা শোভাযাত্রার আয়োজন করি, যেটার নাম হয় আনন্দ শোভাযাত্রা। এভাবে কিন্তু পর্যায়ক্রমে চলে আসছিল। আমরা দেশীয় মোটিভ ব্যবহার করতাম, বিভিন্ন রকম আইডিয়া উপস্থাপন করতাম। তো এরপরে দেখা গেল কি ১৯৯৬ সালে যখন ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার যখন ক্ষমতা গ্রহণ করলো, এর পরপরই ৯৬-তে কিন্তু এটার নামটা হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা নিয়ে আমাদের কিন্তু কোনো আপত্তি নেই, কিন্তু আমরা এটাও ব্যাখ্যা চাই যে আনন্দ শোভাযাত্রার সমস্যাটা কোথায় ছিল। তো আনন্দ শোভাযাত্রাটা আমার মনে হয় যে সেখানে ফিরে যাওয়া উচিত। আমরা যেটা চিন্তা করছি যে আমরা আরেকটু সময় নিচ্ছি। আনন্দ শোভাযাত্রা আমরা সবার সাথে আলোচনা করছি, আমরা আনন্দ শোভাযাত্রায় ফিরে যেতে চাই, আগেরটাতেই ফিরে যেতে চাই। সেজন্য ১০ তারিখ পর্যন্ত সম্ভবত সবাইকে অপেক্ষা করতে হচ্ছে, তাই তো? হ্যাঁ, ১০ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। জি, আপনার কাছে একটু জানতে চাই যে এবারে বর্ষবরণ ভিন্নভাবে আয়োজন করার কথা শুরু থেকেই বলা হচ্ছে। নতুন কি কি যোগ করা হচ্ছে যে ভিন্ন বলা হচ্ছে অন্যান্য বারের চেয়ে? এবারে বর্ষবরণটা আসলে এবারের বর্ষবরণটা অন্যান্য বর্ষবরণ থেকে একদম আলাদা হবে এই কারণে যে এইটা আমার মনে হয় আমি আমার মতো করে বলি, আমি বুঝতে পেরেছি একটু নেটওয়ার্কের সমস্যা। বর্ষবরণটা এবার একটু ব্যতিক্রম হবে, একটু মানে খুব বড় পরিবর্তন হবে। ২৪-এর গণ অভ্যুত্থানের পরে এই বর্ষবরণটা রীতিমতো মানুষকে চমকে দেবে, সাধারণ মানুষ এটাকে কর্ডিয়ালি গ্রহণ করবে, এটাই আমাদের বিশ্বাস। কারণ এবার গোটা বাংলাদেশি যত জাতিগোষ্ঠী আছে, আমরা সবাই মিলে এই বর্ষবরণে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করব। ২৬টা জাতিগোষ্ঠী আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করছে, পাহাড়ি সমতল সবাই মিলে। তারা বিভিন্ন রং বেরঙের পোশাকে সজ্জিত হবে, তারা বিভিন্ন রঙিন পোশাকে তারা র্যালির মতো করে আমাদের এই র্যালিতে আমাদের শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। তাছাড়াও আমাদের সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ব্যান্ড সঙ্গীত, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কালচারাল উইংগুলো আমাদের সাথে পার্টিসিপেট করবে। এছাড়া রিক্সা থাকবে, দিনমজুর থাকবে, শ্রমিক থাকবে। এভাবে আমরা একটা বর্ণিল শোভাযাত্রার অংশ হিসেবে তাদেরকে আমাদের সাথে সংযোগ করতে যাচ্ছি। আমাদের সামনে থাকবে, আজকে মিটিং এ সিদ্ধান্ত হয়েছে, আমাদের সামনে থাকবে ঘোড়সওয়ার, পেছনেও থাকবে তাই। এছাড়াও পুরান ঢাকা থেকে 5টা ঘোড়ার গাড়ি সংগ্রহ করা হয়েছে, রিক্সা থাকবে গোটা 20। আমাদের হাতে বানানো 8টা ঘোড়া থাকবে, আরো কিছু চমকপ্রদ জিনিস আছে, চরকি আছে, এগুলো আমরা উপস্থাপন করব।
আর আপনি তো কিছুক্ষণ আগে বললেনই যে আমাদের 5টা মোটিভ আছে, এই মোটিভগুলো তো সবাইকে একটু উপস্থাপনের জন্য আমরা এই র্যালিতে নিয়ে আসবো। আর আরেকটা ব্যাপার না বললেই নয়, সেটা হলো যে দেখুন আমরা এইখানে যে ফ্যাসিবাদের আইকনিক যে মোটিভটা উপস্থাপন করতে যাচ্ছি, এটার আসলে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো যে এই মোটিভটা আমরা কেন করছি, কখনো যাতে বাংলাদেশে আর স্বৈরাচারের আবির্ভাব না হয়, যে কেউ রাষ্ট্র ক্ষমতায় বসুক তারা যেন স্বৈরাচারী না হয়ে ওঠে, ফ্যাসিস্ট না হয়ে ওঠে। এইটা আমরা শিল্পী সমাজ আমরা সবসময় সচেতন আছি এবং থাকবো। আমরা সবসময় বাংলাদেশের পক্ষে, সাধারণ মানুষের পক্ষেই সবসময় কথা বলবো। আমাদের আজকের এই মোটিভ আপনারা 14 তারিখে যেটা দেখতে পারবেন, 20 ফিট হাইটের এই মোটিভটা ফ্যাসিবাদের আইকন, এইটা সবাইকে আমরা এইটুকুই বুঝাতে চাই যে বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ কারোর উপর ডিপেন্ড করে না, এবং কেউ ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করলে আমরা তাকে প্রতিহত করব। যেরকম 24-এ ছাত্র এবং জনতা তারা কিন্তু বুক দিয়ে গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে তা প্রতিহত করেছে এবং ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে দূর করেছে। জি, অধ্যাপক কাউসার হাসান টগর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিন্ন মাত্রায় এই নববর্ষ উদযাপনের আয়োজন সফল হওয়ার জন্য শুভকামনা রইল।